প্রায় 1400 বছর আগের কথা। সিরিয়ার মরুভূমিতে বুসরা নগরীর পাশে একটি পুরনো খ্রিস্টান মঠ। আর সেই মঠের জানালার পাশে দাঁড়িয়ে আছেন একজন খ্রিস্টান পাদ্রী, বুহাইরা। বুহাইরা চোখ আটকে আছে মরুভূমির বালিয়াড়িতে ধুলো উড়িয়ে আসতে থাকা এক কাফেলার দিকে। এমন কাফেলা তিনি বহুবার দেখেছেন, তবে আজকের কাফেলায় কিছু একটা আছে, অদ্ভুত, ব্যতিক্রম। তার চোখ চলে গেল আকাশের দিকে। রোদ ঝলমলে মরুভূমিতে কাফেলার উপর এক টুকরো মেঘ ছায়া দিচ্ছে, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে ছায়াটা শুধু কাফেলার নির্দিষ্ট এক বালককে অনুসরণ করছে। তার কাছে ব্যাপারটি অদ্ভুত লাগায় তিনি বালকটির উপর থেকে চোখ সরাতে পারছিলেন না। কিছুক্ষণ পর কাফেলাটি একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই বালকটি গাছের নিচে বসার সঙ্গে সঙ্গে গাছের ডালগুলো যেন আরো নুয়ে পড়েছে বালকটিকে সুরক্ষা দেবার আশায়। আর ছোট মেঘের টুকরোটিও গাছের উপর এসে স্থির হলো। বিষয়টিকে তিনি আরো কাছ থেকে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে কাফেলার কাছে গিয়ে তাদেরকে খাবারের নিমন্ত্রণ দেন। আতিথেয়তার পুরোটা সময় জুড়ে তিনি বালকটিকেই পরীক্ষা করে যাচ্ছিলেন এবং একটা মুহূর্তে তিনি বালকটির পিঠে সেই কাঙ্ক্ষিত চিহ্নটি দেখতে পান, যা ছিল মূলত নবুয়াতের মোহর। এটি একটি জন্মদাগ, যা ইহুদি খ্রিস্টান ধর্মগ্রন্থে শেষ নবীর পরিচয়ক বলে বর্ণিত আছে। বুহাইরা ছিলেন বাইবেল এবং প্রাচীন ধর্মগ্রন্থের পণ্ডিত। তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন এটি ইব্রাহিমীয় ধর্মগ্রন্থে বর্ণিত আখিরি নবীর চিহ্ন। ভোজন শেষে বুহাইরা কাফেলার প্রধানের কাছে এগিয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই বালকটি আপনার কে হয়? কাফেলার প্রধান উত্তর দিলেন, আমার পুত্র। বুহাইরা মাথা নাড়লেন, না, এই বালকটির পিতা জীবিত থাকতে পারে না। তখন কাফেলার প্রধান স্বীকার করলেন, এটি আমার ভাইয়ের সন্তান। তার মা আমিনা তাকে 6 বছর বয়সে রেখে পরলোক গমন করেছেন, আর তার বাবা আব্দুল্লাহ ছেলের জন্মের কয়েক মাস আগেই মারা গিয়েছিলেন। কাফেলার প্রধান আবু তালিব, যিনি মক্কার অভিজাত বনি হাশিম গোত্রের নেতা, নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন এই বালকটিকে। তার সঙ্গে তিনি বের হয়েছিলেন এই দূর পথের বাণিজ্য সফরে। বুহাইরা তখন আবেগ আপ্লুত হয়ে আবু তালিবকে বললেন, শুনুন, এই বালক একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হবেন। আমাদের ধর্মগ্রন্থে তার আগমনের ভবিষ্যৎবাণী আছে। সেই সাথে বুহাইরা আবু তালিবকে সতর্ক করলেন, যদি ইহুদিরা তাকে চিনতে পারে তারা বালকটিকে হত্যার চেষ্টা করবে এবং এখনই তাকে মক্কায় ফিরিয়ে নেওয়া প্রয়োজন। আপনারা ইতিমধ্যেই এই এতিম বালকটিকে চিনতে পেরেছেন, যার বয়স মাত্র 12 বছর। নাম মুহাম্মদ, এমন নাম যা তখনও পৃথিবী চেনে না, কিন্তু আসমানের ফেরেশতারা চেনে বহু আগে থেকেই। আর তার পাশে ছিলেন চাচা আবু তালিব, যিনি ভাতিজার পরিচয় দিতেন নিজের পুত্র হিসেবে। আবু তালিব, এই নামটি শুনলেই চোখে ভাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গী এক মহান ব্যক্তিত্বের ছবি। তার প্রকৃত নাম আব্দে মানাফ ইবনে আব্দুল মুতালিব। আবু তালিবের 4 পুত্র এবং 2 কন্যা ছিলেন। পুত্রদের মাঝে ছিলেন তালিব, আকিল, জাফর এবং আলী। আবু তালিব শব্দের অর্থ তালিবের পিতা। এটি একটি উপাধি যা তিনি তার জ্যেষ্ঠ পুত্র তালিবের জন্মের পর পেয়েছিলেন। বনু হাশিম গোত্রের এই মহানায়ক জন্মগ্রহণ করেন 535 খ্রিস্টাব্দে মক্কায়। তার পিতা আব্দুল মুতালিব ছিলেন কাবা শরীফের রক্ষক এবং মক্কার সবাই তাকে নেতা হিসেবে মানত। প্রশ্ন জাগতে পারে, কেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পেলেন? এর পিছনে মূলত 3টি কারণ ছিল। আরবের রীতি, সে সময় এতিম শিশুর দায়িত্ব নিতেন নিকটতম আত্মীয়। আবু তালিব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। দ্বিতীয় কারণ ছিল দাদার শেষ ইচ্ছা। মৃত্যুশয্যায় আব্দুল মুতালিব বলেছিলেন, হে আমার সন্তান,
এই এতিমকে আমি তোমার হাতে সঁপে দিলাম, সে আমাদের বংশের ভবিষ্যৎ। এবং তৃতীয় কারণ ছিল গোত্রীয় দায়িত্ব। আবু তালিব তখন বনি হাশিম গোত্রের নেতা। গোত্রের সম্মান রক্ষায় এতিম শিশুকে লালন করা ছিল তার ঐতিহাসিক দায়িত্ব। আব্দুল মুতালিবের 10 পুত্রের মধ্যে আবু তালিব ছিলেন সবচেয়ে বিশ্বস্ত এবং দয়ালু। বিখ্যাত মিশরীয় সুন্নি ইতিহাসবিদ এবং সিরাত বিশেষজ্ঞ আল হালাবি উল্লেখ করেন, আবু তালিবের চরিত্রে পিতার ন্যায়পরায়ণতা এবং দূরদর্শিতা বিদ্যমান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আবু তালিবকে স্মরণ করে বলেছিলেন, আবু তালিব আমাকে তার সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি আমাকে তার বিছানায় শোয়াতেন, নিজের খাবার আমাকে খাওয়াতেন। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েতে আবু তালিব বনি আসাদ গোত্রের নেতা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চাচা খুয়াইলিদের সাথে আলোচনা করে এই বিয়ে সুসম্পন্ন করেন। সেই সাথে আবু তালিব নিজ হাতে 20টি উট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুহরানা হিসেবে প্রদান করেছিলেন। খুয়াইলিদের দরবারে দাঁড়িয়ে আবু তালিব বলেছিলেন, এই বিয়ে শুধু 2 হৃদয়ের মিলন নয়, এ হচ্ছে কালের স্রোতে আলোকবর্তিকা জ্বালানোর সূচনা। মাত্র 6 বছর বয়সে মা হারা হয়ে যান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়ে আসা হয় মক্কায়, আর দায়িত্ব নেন দাদা আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব ছিলেন একজন জ্ঞানী অভিজ্ঞ নেতা, কিন্তু তখন তিনি বার্ধক্যে উপনীত। মাত্র 2 বছর পর তিনিও মৃত্যুবরণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 8 বছর। এতিম শিশু, দুনিয়ার দিক থেকে একেবারে একা। ঠিক তখনই এগিয়ে এলেন আবু তালিব। নিজের ভাইয়ের এতিম শিশুকে তিনি গ্রহণ করলেন নিজের সন্তানের মতো, বরং অনেক সময় নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন তাকে। আবু তালিব ছিলেন দরিদ্র, জীবিকা নির্বাহ করতেন ব্যবসা করে, কিন্তু এই শিশুকে আগলে রাখতে কখনোই অর্থের অভাবকে সামনে আনেননি। তার ঘরের খাবার কম থাকলেও সেই খাবারের মাঝেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার দিতেন। তার বিছানায় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুতে দিতেন আর বলতেন, আমার এই ভাতিজা আলাদা, সে একদিন বড় কিছু হবে। আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ বলতেন, ওর চোখের দিকে তাকালে হৃদয় গলে যায়, ওর মুখে কখনো মিথ্যা শুনিনি। আবু তালিব তার স্নেহে গড়ে তুলেছিলেন এমন একজন মানুষকে, যিনি পরবর্তীতে বদলে দেবেন গোটা মানব জাতির ভাগ্য। চাচার পরিবারে অভাবের কারণে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল চড়ানোর কাজ শিখতে হয়েছিল, এবং পরবর্তীতে তিনি বলেছিলেন, আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি ছাগল চড়াননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকটু বড় হলেন, তখন তিনি চাচা আবু তালিবের সাথে তার ব্যবসায়িক সফরের সঙ্গী হতে শুরু করলেন। আর সিরিয়ার পথে এমনই এক ব্যবসায়িক সফরে আবু তালিব তার ভাতিজার সম্পর্কে খ্রিস্টান পাদ্রী বুহাইরা রাহেবের কাছ থেকে ভবিষ্যৎবাণী শুনতে পেলেন, যা আমরা শুরুতেই আলোচনা করেছি। বুহাইরা সেই অলৌকিক ভবিষ্যৎবাণীর পর আবু তালিব ভাতিজাকে নিয়ে তড়িঘড়ি করে মক্কায় ফিরে এলেন ইহুদিদের হাত থেকে রক্ষা করতে। কিন্তু তার 8 বছর পর 590 খ্রিস্টাব্দে যখন নবীজির বয়স মাত্র 20 বছর, তখন মক্কাতেই নেমে এলো এক ভয়াবহ সংকট, ফিজার যুদ্ধ। যে যুদ্ধের নাম শুনলেই কাঁপত মক্কার বালক এবং বৃদ্ধ সবাই, কারণ এটাই ছিল আরবের সবচেয়ে ভয়াবহ গোত্রীয় যুদ্ধগুলোর একটি। এক কুরাইশ বণিকের কাফেলা লুট করে হামলা চালায় হাওয়াজিন গোত্র। এর জবাবে কুরাইশ এবং তার মিত্ররা আক্রমণ করে কায়েস গোত্রের ওপর। বিষয়টা আরো জটিল হয় যখন যুদ্ধ শুরু হয় হারাম মাসে, যে মাসে আরব রীতিতে যুদ্ধ নিষিদ্ধ ছিল। তাই এর নামকরণ করা হয় ফিজার, যার অর্থ পাপের যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুতালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ অংশ নিতে ডাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করতে অস্বীকার করেন। তিনি শুধু চাচাকে সাহায্য করেছিলেন তীর সংগ্রহ করে দেওয়ার কাজে, যাতে চাচা আত্মরক্ষা করতে পারেন।
যুদ্ধের এক পর্যায়ে কুরাইশ নেতা জুবাইর বললেন, দেখো আমার এই ভাতিজা মুহাম্মদ, ওর চোখে আজ যুদ্ধের আগুন নেই, আছে শান্তির স্বপ্ন। সে একদিন গোটা আরবের নেতা হবে। ঐতিহাসিক দলিল অনুযায়ী 55 বছর বয়সী আবু তালিব এই যুদ্ধে 3টি প্রধান ভূমিকা পালন করেন। বনি হাশিম গোত্রের নেতা হিসেবে তিনি কুরাইশ জোটের কৌশল নির্ধারণে অংশ নেন। ইবনে ইসহাকের মতে তিনি যুদ্ধের নৈতিক দিক নিয়ে আলোচনায় সরব ছিলেন। আবু তালিব বলেছিলেন, হারাম মাসে রক্তপাত পাপ, কিন্তু আমাদের সম্মান রক্ষাও জরুরি। তিনি নবীজিকে যুদ্ধক্ষেত্রে যেতে নিষেধ করেছিলেন এবং তাকে মক্কায় রেখে গিয়েছিলেন। আল হালাবির বর্ণনা অনুসারে আবু তালিব যুবক মুহাম্মদকে বললেন, তুমি ঘরে থাকো, যুদ্ধ মানুষের মন বিকৃত করে। যুদ্ধ পরবর্তী হিলফুল ফুজুল নামক শান্তি চুক্তি স্বাক্ষরে তিনি বনি হাশিম গোত্রের প্রতিনিধিত্ব করেন। ফিজার যুদ্ধে আবু তালিব ছিলেন পর্দার অন্তরালের নায়ক। তিনি তরুণ মুহাম্মদকে রক্ষা করেছিলেন যুদ্ধের ভয়াবহতা থেকে। গোত্রীয় সম্মেলনে দাঁড়িয়েছিলেন ন্যায়ের পক্ষে, আর যুদ্ধের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করে দেখিয়েছিলেন সত্যিকারের নেতা কখনো যুদ্ধের মদদ দেন না, বরং শান্তির পথ তৈরি করেন। যুদ্ধের নিষ্ঠুরতা দেখে তিনি বিখ্যাত কবিতা রচনা করেছিলেন, ওহে কুরাইশ, তোমাদের তরবারি রক্তে রঞ্জিত, কিন্তু জেনে রেখো এই পাপ তোমাদের ধ্বংস ডেকে আনবে। হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো ওহী নিয়ে হাজির হলেন গভীর ধ্যানরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর তখনই সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার রব মহিমান্বিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। ভয়ে কাঁপতে কাঁপতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি নিজের জীবন আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে চাদর জড়িয়ে দিয়ে বললেন, আল্লাহ আপনার কখনো অপমান করবেন না। আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, অসহায়ের ভার বহন করেন, সত্য কথা বলেন। খাদিজা নবীজিকে নিয়ে গেলেন তার চাচা আবু তালিবের ঘরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপছিলেন, মুখে ফুটছিল না কোনো কথা। আবু তালিব জিজ্ঞেস করলেন, ও আমার ভাতিজা, তোমার কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে সবকিছু খুলে বললেন। আর বিস্তারিত শোনার পর আবু তালিব অশ্রু ছলছল চোখে বলেছিলেন, আমার প্রিয় ভাতিজা, তুমি যা বলছো তা যদি সত্য হয় তবে জানবে আসমানের ফেরেশতারা তোমাকে রক্ষা করবে, আর যদি মিথ্যা হয় তবুও আমি জীবিত থাকতে কেউ তোমায় আঘাত করতে পারবে না। পরদিনই তিনি পুত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার কাজ হবে মুহাম্মদের পেছনে পেছনে চলা, আজ থেকে তুমি তার ছায়া হয়ে যাবে। আবু তালিব নবুয়তের স্বীকৃতি দেননি, কিন্তু রক্তের টানে যে সমর্থন দিয়েছেন তা ছিল ইসলামের প্রাথমিক বিজয়ের মূল ভিত্তি। তিনি ছিলেন নবীর জন্য মানবীয় ঢাল। ডক্টর মার্টিন লিংস, যিনি ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সুফিবাদ বিশেষজ্ঞ, তিনি তার বইয়ে প্রমাণ করেছেন আবু তালিবের সমর্থন ছাড়া ইসলাম প্রাথমিক পর্যায়ে ধ্বংস হয়ে যেত। তিনি ছিলেন সেই মানবীয় ব্যবস্থা যার মাধ্যমে আল্লাহ তাআলা নবীর সুরক্ষা নিশ্চিত করেছিলেন। (613 খ্রিস্টাব্দ) নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর কুরাইশ নেতারা তাতে ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং ধীরে ধীরে কুরাইশদের ক্ষোভ বাড়তে থাকে। একসময় কুরাইশ নেতারা আবু তালিবের কাছে অভিযোগ করে, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেব দেবীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, কিন্তু আপনি তাকে নিয়ন্ত্রণ করছেন না। তারা আবু তালিবকে প্রস্তাব দেয়, ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র, আরবের সর্বশ্রেষ্ঠ যুবক উমারাকে আবু তালিব চাইলেই তার নিজের সন্তানের মতো লালন পালন করতে পারেন এবং বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দিতে হবে।
প্রতি উত্তরে আবু তালিব বলেন, তোমাদের সন্তানকে আমি লালন পালন করব, আর আমার সন্তানকে তোমরা হত্যা করবে। এই অন্যায় প্রস্তাব আমি আবু তালিব জীবিত থাকতে কখনো মেনে নিব না। কুরাইশরা তখন আবু তালিবকে সতর্ক করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, অন্যথায় তারা নিজেরাই পদক্ষেপ গ্রহণ করবে। আবু তালিব তখন ঘোষণা করেন, তোমরা যদি তার ক্ষতি করো তবে বনি হাশিম গোত্র সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আবু জাহেল, আবু সুফিয়ান সহ অন্যান্য কুরাইশ নেতারা সকল গোত্রকে একজোট করে বনি হাশিম গোত্রের বিরুদ্ধে কঠোর বয়কট চুক্তি সম্পাদন করে। চুক্তিতে বলা হয়েছিল, কেউ বনি হাশিম গোত্রের সাথে বিবাহ, লেনদেন, বাণিজ্য এবং কোনো প্রকারের সাহায্য করতে পারবে না। চুক্তি ভঙ্গকারীকে কঠিন শাস্তি প্রদান করা হবে। কুরাইশ নেতাদের সকলেই চুক্তিপত্রে স্বাক্ষর করে এবং চুক্তিপত্রটি কাবা ঘরের ভেতর সংরক্ষণ করে রাখা হয়। কুরাইশদের এই সিদ্ধান্তে আবু তালিব বিন্দুমাত্র বিচলিত হননি। তিনি তার গোত্রের সকলের সামনে ঘোষণা করেন, হে আমার গোত্রবাসী, আজ আমরা এমন এক সংকটে দাঁড়িয়েছি যেখানে আমাদের রক্ত আর সম্মান বিপন্ন। কুরাইশ নেতারা চায় আমরা তাদের হাতে তুলে দিই আমাদেরই রক্তের ভাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে, কারণ তিনি সত্য প্রচার করছেন। শোনো আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আজ থেকে মুহাম্মদ আমাদের গোত্রের সম্মানের অংশ। তার অপমান মানে বনি হাশিমের অপমান। যে তাকে সমর্থন করবে সে আমার বন্ধু, যে বিরোধিতা করবে সে আমার শত্রু, এবং তার বিরুদ্ধে আমি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ নামব। সেই সভাকক্ষে বনু হাশিমের প্রতিষ্ঠিত যোদ্ধা এবং মক্কার সম্মানিত ব্যক্তিত্ব হামজা ইবনে আব্দুল মুতালিব সমর্থন দিয়ে বলেছিলেন, হে আবু তালিব, আমার তলোয়ার তোমার আদেশের অধীন। মুহাম্মদের শত্রু আমারও শত্রু। এবং পরদিনই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলিম সেনাপতি হিসেবে বদরের যুদ্ধে অংশ নেন এবং উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর সিংহ বা আসাদুল্লাহ এবং জান্নাতের সিংহ আসাদুল জান্নাহ উপাধি দিয়েছিলেন। কুরাইশদের অবরোধের মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবা এবং বনু হাশিম গোত্র সবাইকে বাধ্য হয়ে চলে যেতে হয় মক্কার উপকণ্ঠের একটি সংকীর্ণ বন্ধ উপত্যকায়, শিয়াবে আবু তালিব। এটি ছিল মূলত এক প্রাকৃতিক দুর্গ, কিন্তু বাস্তবে তা এক বন্দিশালা, এক জীবন্ত কবরে পরিণত হয়। শুরু হয় ভয়ঙ্কর মানবিক সংকট। অবরোধে দেখা দেয় তীব্র খাবার সংকট, এমনকি খাবার পানির ব্যবস্থাও ছিল দুর্লভ। শিশুরা না খেতে পেয়ে কান্নাকাটি করত। কোনো দিন তাদেরকে গাছের পাতা খেয়েও জীবন ধারণ করতে হয়েছে। কিছু সহানুভূতিশীল কুরাইশ গোপনে খাবার পাঠাতে চেষ্টা করতেন, কিন্তু তাদেরকেও বাধা দেয়া হতো। আবু তালিব তার বার্ধক্যে পৌঁছেও রাত জেগে পাহারা দিতেন ভাতিজাকে রক্ষা করার জন্য। মা সুলভ হৃদয়ের খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক সময়ের ধনী নারী হয়েও আজ অর্ধাহারে অনাহারে দিন কাটান। এই নিষ্ঠুর অবরোধ স্থায়ী হয় পুরো 3 বছর। বহু সাহাবী, নারী এবং শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হন। এই অবরোধ মক্কার অনেক মানুষের মনে প্রশ্ন তোলে, বিশেষ করে হিশাম ইবনে আমর, জুবায়ের ইবনে উমাইয়া, মুতাইম ইবনে আদি, আবু আল বাখতারি প্রমুখ কিছু ব্যক্তি মিলে চক্রান্ত শুরু করেন কুরাইশদের ওই অমানবিক চুক্তি ভাঙার জন্য। তারা সবাই গোপনে অঙ্গীকারবদ্ধ হন এবং একদিন কাবা ঘরে প্রবেশ করে জনসম্মুখে ঘোষণা দেন, আমরা এই চুক্তি মানি না, এটি জুলুম, এটি অন্যায়। বনি হাশিমের উপর এরকম নিষ্ঠুরতা চলতে পারে না। কিন্তু আবু জাহেল তাতে বিরোধিতা করেন। তিনি সকলকে চুক্তিতে স্বাক্ষরের কথা মনে করিয়ে দেন এবং এই চুক্তি যে ভঙ্গ করা যাবে না সেটাও উল্লেখ করেন। তাতে রেগে গিয়ে আবু তালিব চুক্তিনামাটি দেখতে চাইলে কাবা ঘরের ভেতর থেকে চুক্তিটি বের করে আনা হয় এবং কাবা ঘরের দেয়ালে টানিয়ে দেয়া হয়। আর তখনই উপস্থিত সকলে আল্লাহর অলৌকিক নিদর্শন দেখতে পান। সবাই দেখল চুক্তিপত্রটিতে শুধুমাত্র আল্লাহর নামের অংশটি ছাড়া বাকি অংশটি পোকায় খেয়ে ফেলেছে। তারা এই ঘটনাকে অলৌকিক
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার প্রমাণ হিসেবে গ্রহণ করে। তাদের মধ্যকার অনেকেই এই অবরোধকে ভুল বলে স্বীকার করে নেয়। পরিণামে তারা বাধ্য হয় সেই নিষ্ঠুর চুক্তি বাতিল করতে এবং অবরোধ শেষ হয়। বনি হাশিম গোত্র ফিরে আসে মক্কার স্বাভাবিক সমাজ জীবনে। 620 খ্রিস্টাব্দ। বহু বছর ধরে কুরাইশদের সামাজিক এবং অর্থনৈতিক অবরোধে আবু তালিব দারুণ কষ্টে ছিলেন। অবরোধ ভাঙার কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বয়সজনিত দুর্বলতা এবং অবরোধকালীন খাদ্যাভাবে তার দেহ ভেঙে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়তই তার শয্যার পাশে যেতেন। আবু তালিবের মুখে কালেমা শুনতে চেয়ে বারবার বলতেন, চাচা, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহু বলে দিন, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করার সুযোগ পাব। কিন্তু সেই মুহূর্তে উপস্থিত ছিলেন কুরাইশের দুই বিখ্যাত নেতা আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। তারা বাধা দিল যেন আবু তালিব ঈমান না আনেন। তারা বলতে লাগলো, আবু তালিব, তুমি কি তোমার পিতৃধর্ম ত্যাগ করবে? তুমি কি আব্দুল মুতালিবের পথ থেকে সরে দাঁড়াবে? এই দ্বিধা, এই মানসিক চাপে আবু তালিব শেষ পর্যন্ত বললেন, আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরেই আছি। আর এরপর তিনি চিরনিদ্রায় চলে যান। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বেদনার মুহূর্তগুলোর একটি। তিনি জানতেন আবু তালিব তাকে ভালোবাসতেন হৃদয়ের গভীর থেকে। তিনি ছিলেন নবীর ঢাল, কিন্তু ঈমান ছাড়া মৃত্যু তাকে সীমাবদ্ধ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের মৃতদেহের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। তার কণ্ঠ ভারাক্রান্ত, চোখে অশ্রু। তিনি বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। এরপরই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, নবী এবং মুমিনদের জন্য শোভনীয় নয়, তারা মুশরিকদের জন্য মাগফিরাত কামনা করবে, যদিও তারা আত্মীয় হয়, যখন তাদের কাছে প্রকাশ পেয়ে গেছে যে তারা জাহান্নামবাসী। আবু তালিবের মৃত্যুর কিছুদিন পরেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়। এই দুইজন ছিলেন নবীজির সবচেয়ে বড় মানসিক এবং সামাজিক আশ্রয়। ফলে এ বছরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আমুল হুজন, অর্থাৎ শোকের বছর। আবু তালিবের ঈমান না আনার তিনটি ঐতিহাসিক কারণ বিবেচনা করা যেতে পারে। তিনি ভেবেছিলেন কুরাইশরা বলবে মৃত্যু ভয়ে সে ইসলাম গ্রহণ করল, এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দুর্বল দেখাবে। আবু তালিব ইসলামের সত্যতা স্বীকার করতেন, কিন্তু প্রকাশ্যে স্বীকার করলে বনু হাশিমের নেতা হিসেবে তার অবস্থান দুর্বল হতো। আরব সমাজে পিতৃধর্ম ত্যাগ করা চরম অপমানজনক ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের পথে তার পূর্ণ আস্থা ছিল। সেটা বোঝা যায় মৃত্যুর পূর্বে তার গোত্রের প্রতি আবু তালিবের শেষ ঘোষণা থেকে। গোত্রের সদস্যদের সামনে তিনি বলেছিলেন, মুহাম্মদের আনুগত্য করো এবং তাকে রক্ষা করো, সে তোমাদের সত্যের পথ দেখাবে। তাছাড়াও আবু তালিবের অনেকগুলো বিখ্যাত কবিতায় ইসলামের সত্যতা প্রতিষ্ঠা করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ এবং অবিচল। কিন্তু সত্যকে প্রকাশ্যে ঘোষণা করতে না পারলে সেই ভালোবাসা কি আখিরাতে কোনো কাজে আসবে?